হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীজ কিচেন অ্যান্ড ব্লগ। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এলাম। আজকে আমি দেখাবো আমার ঘরের 3টে সদস্য আছে যারা আমার অন্য ব্লগগুলো দেখেছে তারা নিশ্চয়ই জানে আমার ঘরে একটা ফিমেল আর 2টো মেল ডগি আছে, পমেরিয়ানেরা। তো আজকে অ্যাকচুয়ালি আমার যে ফিমেল ডগিটা ও প্রেগনেন্ট ছিল, তো আজকে আমার মনে হচ্ছে যে ও বেবিজ দেবে। আর আজকে হচ্ছে 1st অফ সেপ্টেম্বর। তো রাত্রিবেলায় একটু আমাদেরকে জাস্ট আমরা এই জন্য বুঝতে পারি বিকজ ও অনেকবার আমাদের ঘরে বেবিজ দিয়েছে। তো ও তার আগে একটুখানি হাঁপায় অনেক বেশি, আর অনেক বেশি মানে আমাদের সাথেই থাকে, আশেপাশে থাকতে বলে আমাদেরকে কি আমরা যেন ওর আশেপাশে থাকি। তো দেখো, দেখতেই পাচ্ছ অনেক বেশি ওর কন্ট্রাকশন হচ্ছে এখানে, অনেক ক্লান্তও মনে করছে ও নিজেকে। তো আমি একটুখানি ওকে জল দিয়েছি, ও বারবার জল খাচ্ছে। তো দেখো, ফার্স্ট বেবি ও দিয়েছে, মানে কালকে রাতের থেকে হচ্ছিল, বাট 2 সেপ্টেম্বর দুপুর 3টের সময় ও বেবি দিয়েছে। তো অনেকটাই কষ্ট হয়, যেমন মানুষদের কষ্ট হয় তেরম ওদেরও কষ্ট হয়, ওরা বলতে পারে না, বাট ওরা চায় ওদের আশেপাশে সবসময় কেউ একজন থাকুক। তো এই নিয়ে ও 5বার বেবিজ দিল, বাট আমার অ্যাকচুয়ালি আমি এই জন্য বুঝতে পারি ওর ব্যথাটা, বিকজ ও সবসময় বলে যে আমার সামনে থাকো আর আমাকে একটুখানি দেখো। তো তাই জন্য ও আমাদের সামনেই দেয়। অনেকেই বলে যে কুকুর আর বিড়ালরা বাচ্চা যখন যায় তাদের কোনো ইন্টারফেয়ারেন্স ভালো না, কিন্তু আমার মনে হয় ও ও এরম করে থেকেই আদি হয়ে গেছে আমাদের সাথে, বিকজ ও চায় কি আমি যেন ওর সাথে সবসময় সামনে থাকি, আমি বা আমার হাজব্যান্ড কেউ একজন। তো দেখো, ফার্স্ট বেবি ও দিয়েছে দুপুর 3টের সময়, তারপর প্রায় আধা ঘন্টা পর আর একটা বেবি দিয়েছে। দেখো, 2টো বেবি। আমি এখন দুজনকে একটু দুধ খাওয়াচ্ছি, আর এটা হলো 3rd নম্বর বেবি। তো ননি ঘরে ছিল, আমরা বেবিসগুলোকে একটু পরিষ্কার করে দিই। তো 2টো বেবিকে আগে আমি করেছি, 3rd নম্বরটাকে ও ননি করছে, বিকজ ননি ওই সময় ঘরে ছিল না যখন 2টো বেবিস হয়েছিল। তো এদেরকে ভালো একটা ক্লিন কাপড় দিয়ে পরিষ্কার করে দিতে হয় একটুখানি। এমনিতে তো চেটে চেটে পরিষ্কার করেই দেয়, আর এদের মুখে একটুখানি হানিয়ে দিয়ে দিয়েছি। এটা বিকেলবেলা দেখো কত সুন্দরভাবে 3জনকে নিয়ে দুধ খাওয়াচ্ছে। সন্ধ্যাবেলায় শুয়ে আছে ও, এখনও এখান থেকে উঠবেও না, কিছু খেতেও যাবে না। ইভেন টয়লেটের জন্য ও যাবে তখনই যখন আমার হাজব্যান্ড ঘরে থাকবে, ননি ঘরে থাকবে। তো দেখো কত সুন্দর লাগছে না, হোয়াইট কালারের পাপিজ হয়েছে। আর এদের ডেলি আমি তোমাদেরকে দেখাবো কি করে ওরা বড় হলো কি। আর মাঝে মাঝেই আমাকে গিয়ে ওদেরকে একটু দুধ খাওয়াতে হয়, বিকজ ও নিজের থেকে দুধ খাওয়াতে অত বেশি পারে না। তো এটা রাত্রিবেলায় আমরা এসি চালিয়েছিলাম, তো তখন এটাকে একদম ঢেকে দিয়েছি, আর ঢেকে দিয়ে ওদেরকে একদম পরিষ্কার করে শুইয়ে দিয়েছি।